আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় 179 জন মানুষ মুহূর্তেই শেষ। বিমানে হয়তো একজন বড় ব্যবসায়ী ছিলেন, যিনি বিমানে বসেও ভাবছিলেন কি করে তার ব্যবসা দ্বিগুণ তিনগুণ করা যায়। বিজনেস ক্লাসে বসে তিনি ল্যাপটপ হাতে কাজ করে যাচ্ছিলেন। তিনি জানতেনও না কয়েক মুহূর্তে তার সব কিছুই শেষ হতে যাচ্ছে। হয়তো 50 বছর বয়সী একজন ছিলেন, নিজেকে সময় না দিয়ে কাজ করে গেছেন, অনেক টাকা ব্যাংকে জমিয়েছেন, ভাবছেন বয়স হলে সেই টাকা খরচ করবেন। আবার এই বিমানের টিকিট না পেয়ে যিনি খুবই বিরক্ত ছিলেন, তিনি এখন নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান ভাবছেন। কোনো কোনো প্রাপ্তি অনেক বড় প্রাপ্তি নিয়ে আসে। জীবন তো এমনই, প্রতি মুহূর্তে অনিশ্চয়তা, প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাওয়া, প্রতি মুহূর্তে একটা চিন্তার মধ্যে থাকা। আসলে মানুষের মধ্যে আমরা যতটুকু চিন্তা ভাবনা দেখি, তারা যতটুকু চিন্তা ভাবনা করে, সেগুলো না করে যদি তারা তাদের যে বর্তমান জীবনটাকে সেটাকে যদি কাজে লাগায়, তাহলে ইন ফিউচারে তাদের জীবনটা আরও সহজ হয়ে যায়। কিন্তু আমরা সব সময় ভবিষ্যতের দিকে ফোকাস করি, আমাদের বর্তমান জীবনটাকে নষ্ট করে ফেলি। আমরা বর্তমানে কিন্তু খুবই ভালো আছি, যারা ভালো আছে তারা খুবই ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে তারা তাদের জীবনকে আরো বেশি ভালো করতে যাওয়ার ফলে, আরো বেশি সুবিধা নিতে যাওয়ার ফলে নিজের বর্তমান জীবনটাকে নষ্ট করে ফেলছে। তাই জীবন তো এমনই, প্রতি মুহূর্তে অনিশ্চয়তা থাকবে, প্রতি মুহূর্তেই নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলে বছর শেষে জীবনের প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসেব অর্থহীন মনে হয় আমার। এটা ব্যালেন্স শিট নয়। জীবন হলো জীবনানন্দ নিয়ে বেঁচে থাকা। যতদিন আছে প্রাণ, ততদিন কর্মানন্দে বেঁচে থাকা। ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানের বেঁচে থাকার আনন্দ ধ্বংস না করা। কারণ আমরা অধিকাংশ লোকই ভবিষ্যতে কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে বাঁচবো সেটা নিয়েই সবসময় পড়ে থাকি, কিন্তু বর্তমান সময়টাকে আমরা কখনোই উপভোগ করতে চাই না। আমরা যদি আমাদের বর্তমান সময়কে কাজে লাগিয়ে এবং অতীতের যে ভুলগুলো ছিল সেগুলোকে শুধরে গিয়ে আমরা